মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা বলতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে। এই পাহাড়টার উপরে গিয়ে উঠতে মুসা নবী কথা বলতো। মুসা নবী যে জঙ্গলের ভিতরে যে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছে, লুকাই গেছে গা, ফহির আছে, লুকাই গেছে গা। মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমি কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী আর আল্লাহর লগে কথা কথা কয়। এবার ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণে দেখলাম এসে মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে খেয়ে নিয়েছে। সব ভালো লাগুন না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লাগে? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিলা ছিলাম, তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতে, আমি যখন আইসি চাইয়া গেলাম খারাপ কি তো গেছি। পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে লাইতেন পারেন, হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত আছে। আমরা এক জায়গাত গেছি, পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে চকর পকর সাইড আছে, যে মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি বল, দৌড় দিয়ে লাগছে। কদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী লোক দি মার্শাল্লাহ আপনারা ফুরান, আজ আপনারা আমার নতুনও শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বে। কি পাহাড় না? কি পাহাড়? মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া দাঁড়াইতে মতো খেয়ে দিছে। মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেরুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয় মুসা, ও মুসা, তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই, তুমি একটা কাম কইরো, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি, তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাও? কয় ঠিক আছে, আল্লাহ ক্ষমতা পাই এটা করলে হইব নাকি? মুসা নবী আসিল সেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে সেতা সেতারি কয় সেতুর তো রাখতে করবো, আপনি জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। মুসায় কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কম লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ বেতন না 100 বছর। মুসাই কি খুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তারা আর কি তো যে একটা কইছে সার আর লাগবে না। মুসা হল রানা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগে লিখি তা কয়া। এখন মুসা আরেক রাস্তা দিয়ে মনে করছে যাই যাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে এই রাস্তা খেয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ।
ঘাস কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দিয়া কয়, মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিথা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবে না? না কার এটা কনের মতো না, এটা হুন্যা তোর লাভ হইতো না। কম এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে, আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করেছে এটা কইছে, এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি। মুসা কত শুনলে এটার চাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইব 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? এইটা হুন্না হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব স্যার হরিণের উপরে গিয়া পড়ছে। দৌড় দিবি না, জায়গা খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছ? এটা কোন এলাকা একটা কাইন দিবি না? কই কি তা বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না তোর ফুট থাকবো। কইলে না তো তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইছ কি? হরিণ ডাক দেয়া কয় মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতো পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় হইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করে গাছের ডালাইয়া উড়ানো পড়তে আছে। ওমা এটা কি তারে? আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়াও দি ফড়া শুরু হয়েছে। কোনো মতে বীজে বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, চিল্লান দিয়া পাল্লাইতে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফারুইতাম, ফারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহ রুসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এদিকে চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারেন? কয়জন? 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা? 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা?
এবারে তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 টাকা। সুবহানাল্লাহ কয়টা রে? এবারে 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না। আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই। হিংসা কইরা হ্যাঁ লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতে বইয়া বেলির দিয়ে ফুল দিয়া গাছ কি অসভ্য সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য। কি হিংসা, হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া টিতাম পারি না, কুদ্দুরা বাইয়া এবার সাথে ফুটে গেল, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায় ডগায়। তার হিংসায়তে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফুসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য? জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফুসাও কি? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আসেনি কি বুট খাইতে আছে, সুইরা লাইতে আছে। এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা? এবার আবার সাপ্লাই দিছে হেলথ আরেকবার পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করে নিতে। আমিন কর, জোরে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহ, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা হয়। আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? তুমি মায়া দিয়ে কি করবে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই।
তারপরেও মায়া দিয়া উনি কি করে, মুসলমান আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমি। সবটা মায়া কার? এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের। আমাদের সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনের বললে আরেকজনের হয় না? মুসলমান মন দিয়ে শুনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না। একটা হাদিস শুনলে বুঝবা, নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি উদা, আহা এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছন দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যেতে দেন। আরে উঠাইতে নিতে হইতো না, এটা বেশি, এটা কয়েকবার টাক দিয়ে নিস। এটা হলো শয়তানের হেডকোয়ার্টারটা হেঁটে, সে হইলো মেইন ক্যান্টনমেন্টটা হেঁটে। ওমা হেন কাছে বসে তারা উঠে পিছাটা দাদা, তোরে কয়বার ইশারা দিছি, কি কথা হলো? তোরে কি কম দুঃখে খালের হেই পারো না অন্য? তোমরা এসে উঠে তো তোমরা তো তুলনাতে মিলন করবে। সব চুপ, মারহাবা কর, আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছেন নমুনা কিরকম গেছে তারা শুধু খুব তারে তুলেন। হ্যাঁ ওটো ওটো, তুমি ওটো যাও যাও। হ্যাঁ এটা কার শার্ট গাও দিস, এটা তোরা কি দিস না? আরেকজনের একটা গাও দেওয়া যাবে। মারহাবা বলেন, মনোযোগের সাথে ক্ষতি করা যাবে। অনেক দূর থেকে লোকজন আসছে, ঋষভ কিন্তু মিথলমা বাড়ি না, ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা কিতা সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড় ভাড়া বড়ুয়াতে বলিয়া আরে গাড়ি লইয়া মারহাবা কর না কেন? আর দুই একজন শয়তানি করবো আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাকো। মারহাবা কর। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া বলিতা? মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার। তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না। উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলতো। ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়া ওঠ যায় ওটা হলো বিশাল দধু মরুভূমি, মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে। এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার। মুসাফির যাইতেছে, প্রচন্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা। কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিং এর মতো তুলে রাখছে, সাফরা। মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের ভাতটা ফেলাইয়া
গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে দিনের বেলায়, মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। ঠিক নিও, এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক নিও। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমের উঠতে সেটা দেহে উঠ 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 উঠ। ফানি কখনো উডের ফিট, খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ না। যতদিকে চায়, বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা না। মাইক দুপুর যাইব গো, প্রচন্ড গরম, ভর দুপুর, যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম পাড়াইলা, আমার উঠটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উঠটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচন্ড গরম, বালু করব কি? এমন কান্না কানতেছে। ছোট বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়। আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকাইয়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রয়েছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসে সভাপতি সাহেব আমার দিকে ঘুরা বসে, হ্যালো হ্যালো, পিছনে যান, মুরব্বীর সামনে দেন। আরে আমার দিকে ফিট চাইতেন কইছিল না, আমার দিকে ঘুরা বল। বুঝছেন না বুদ্ধিটা? আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, ভালো না? শান্তিও দেখলে আমি আপনার কাছে চাখান, আপনার ভালো করে আরাম করে বল। আরাম করে বল, যেমনি আরাম করে আপনার সারা রাত বই থাকতে বলবেন, এমনি বল। আপনিও বল, আপনিও বলেন। উনি টঙ্গি থাকে, ও মার হাবা করা দিয়ে উঠটা দেখি কি উঠ কই সুবহানাল্লাহ করা দাও। কি চিন্তাটা করছি, খানা নাই, পানি নাই, যাওয়ানোর জায়গা নাই, মরুভূমির ভিতরে এমনি জমিয়ে গেল করতে। ঠিক নেই? উঠটা দেহে মাথার কাছে সুবহানাল্লাহ করা দিই। এমন খুশি হইছে, উঠটা দেখে এমন খুশি হইছে। আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনি ফুতের আঞ্জা দিয়া ধরে কান্দা দেয়, এইরকম বউয়ের মতো খুশি হয়েছে না, মার মতো। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে, ঠিক না? বউয়ে খুশি হইছে, ছুটকিছো জানি কি তা, মায় খুশি হইছে, আমার সান্দে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইছে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানো হুতন লাগতো না, ঠিক রে? কিন্তু মা ফুতের দেখে আঞ্জা দিয়ে তো এরা মায় কান্দা দিছে। মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা, সুবহানাল্লাহ কয় না? সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে। এবার বান্দায় যখন ওটা পাইছে, বেজান না খুশি? কম না বেশি? এবার চিল্লান দিয়া খুশির ঠেলায়
কইয়া লাইছে আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। কইয়া সেই জিব্বাত করে ওই দেখিতে গুলা, আরে দেখিতে গুলা কোনের বেলা কইয়া লিছে কইলা খুশির ঠেলা বড়বড়াই আইয়া পড়ছে। কোনের বেলা কইছে কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন। এটা কিতা কইলা? আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা জিব্বাত কামড় দেওয়ার লাগতো না, এটা যে তোর মনের কথা না ঠেলার লাগাইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে। সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এইটা আমি জানি। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যেতুর খুশি হয় মরুভূমির মাঝে, বান্দায় 40 বছর হইছে, 50 বছর হইছে, মসজিদও যায় না রে। আতকা মন্ডায় কেড়ে জানি তার নাই আড়া সিফা দিয়া লাইছে, কলজারাত কেড়ে জানি তার সিন সিন ব্যথা। আতকা মন্ডা থাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা। আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না। ফজরের নামাজতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না। জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে ইস্তারি করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির। মুয়াজ্জিন সাহেবরে সাহেবরা খাইয়া উঠছে। জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারে এবারে আইছে কি হতো। অহন মুয়াজ্জিন সাহেব আর শর্মে কিচ্ছু জিগাইছে না। মুয়াজ্জিন খেয়াল কইরা দেখে জোহরে থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না। এতে হচ্ছে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয় সেকেন্ড? সুবহানাল্লাহ কইতেন না? পারেনিও। নবী কি কয়? নবীজি কি কয়? নবীজি কয় ওই বান্দায় উটটারে ফাইয়াছে দূর খুশি হইছে, মুসলমান মানুষটারে মসজিদ ফাইয়া আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইছে। মুসলমান মন দিয়া শুনো, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মুসলমান মানুষ হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ডরাইস না, নামাজ পড়ছতা না পড়লে নাই, আমি আছি না। সুবহানাল্লাহ। নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। 1 মন ময়লা নিয়ে মানুষটা যদি বঙ্গোপসাগরে লাফ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠা। সুবহানাল্লাহ। 1 মন পায়খানা গাও লাগাইয়া
আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলো সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মণ ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি, তুই গোনা করলে করছত রে, পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসান ভাই, ভাইও, হ্যাঁ বাচ্চা কান্দে, প্রত্যেকদিন কান্দে কান্দে না না, তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেয়। মাহফিলতে উড়নের 2টা সিস্টেম। কয়টা? একটা হইল মোবাইল দ্বারা কানের কাছে ধরিয়া এরকম একটা ভাব দেখাই বা জরুরি ফোন আছে, আর ভূত তো ফাও ফোন আছে না। আরেকটা হইলো একটা ছোট বাচ্চা লইয়াই যাচ্ছে, না কানলেও সিমটা দিবে, তো সিমটা দিলে তো বাঁচবি লেজে লেজে ভূত দা ফাও তে থাকলো এবার। ধৈর্য তো এরা বসে। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইতো না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছে, বাঁচলে মরে গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়ার বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন, যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি, আল্লাহ জায়গা মতো দিবারো না। লাউ গাছ ফুসাইতে 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতালারিতে কিছু করতে পারছো না। এখানে লাউ গাছে ফুসাইতে অসিদ্ধ আজাকাত কুজাকাত ফসায় ফাললে হাতাটার লোকে ইয়ে করবা। ফলা পাইলে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি, ফাগনা ফাগনা কথা কয়। আমরা রাজনীতি করি না, অহান দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, অন ফলা পাইলে দৌড়ান দিয়ে দিছে, 2000টা ফলার জীবনটা শেষ। ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও, তুমি তোমার চিনি না আমি। তোমরা রাজনীতি করুন না, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তরসা করে লাইছে, ফলাফলে তো জীবন দিয়ে খেলি রয়েছে। পুলিশ অফিসারে কয় সাপ, পুলিশ অফিসারে কয় সাপ, এটা আশ্চর্য। গুলি করলে একটা পরে, একটাই মরে, আবার আমি আরেকটা দাঁড়া। ঠিক কিনা কও? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ঠিক কিনা কও? জীবনটা নিতে গেলাইছে। তোমরা রাজনীতি করুন না, আশায় আশায় বইয়া রয়েছ। তারা গেলে আমরা হগির নিবেদির লেগেছে, বিস্কুট আইছে, এই নিবেড়াইয়া খাইয়ালাই। অসুখবার দল কহ এমনি লুঙ্গিটা উদাম করে সিউলিগুলো দিয়ে ফটফাট ফটফাট করে খিসন যায়। ঠিক রে, আমারও শুনবেলা না কিছুই না নাই রে। কারবার কি তামাশা করো? এক তারা গেছে, আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহন দেওয়ানের লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা, আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা সাদা তুললে দম খেয়ে যাবো গা, আরেক তারা এগুলোতে আপনারা দিই না পানের দল হয় না। ভিক্ষা করে গা সিএনজিতে টেহার তো তুললে খাইয়া বাসন লইয়া বসে বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে
মূলা বেসুন রাখতে আলু বেসুন রাখতে টেহা তুলনের চাইতে বাঙ্গা বাসন লইয়া বইয়া লাও অনেক ভালা, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো কেউ চিন্তা করছেন, ঠিক নিয়ম। 12টার সময় তো কেউ চিন্তা কেউ চিন্তা করুন, কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করুন, 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম ভাতরি খাসির বীজ তুমি বল বসতেছি, হেলালে আবার ইয়ে করছে বল মাছ ফারসা না দেখাইতে কি আল্লাহ এটা? আরে আল্লাহরা কি তাই না চিনছো তুমি? আল্লাহ রে কি আল্লাহ এটা? ধরে 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 না ধরলে আল্লাহ তামাশা করো। এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখি ভালো হয়েছে, এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে দিকে এখন কিতা করো? বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটে থাকি তো পারে তো পারেনি উঠে খুব শব্দ আমিন কর জোরে কন হিংসা করণ যাব কয় জায়গাতে? এক নাম্বার হইল যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে, আমিও ফাঁসুক্ত পড়া। এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেম 5টারে। যেবারে এবারে যদি 5টা ফলন লেহা করার খরচ চালায়, আমি চালায়াম 10টারে। এই হিংসা করা জায়েজ, সুবহানাল্লাহ। এটা জায়েজ না উত্তম। আর আমরা হিংসা হইল উল্টা, আমরা হিংসা হইল উল্টা। মানুষে মানুষ মনে করে, কতটা একটা মনে হচ্ছে কত দেখি তখন তা এবার নাম কি তো না কামাল ভাই কই যাবো কামাল মার হাবা কয় না তো মিথল মা একবার আর দিয়া করাইব, এবার আর বাড়ি হইল নিমসা। কিমসা নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে। আইসে মিথলমা, মিথলমা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইক দিয়া কয়, ও আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বলে একটা মাইয়া আছে, গটকে দেখাইল। বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়ার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কিরম তো যাইবারে জিজ্ঞেস আমরা দুমবেরও বিয়ে কয় কিতা কইলে কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরম। এবারে কতক্ষণ দমদেরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি এরকম অসিদ্ধ? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তা, হিয়াল কুত্তার জিন্দেগি তেও তোমার মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়া ফাড়াইছে। আমার কথা ঠিক এইটাই, হিংসা কইরো না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10তলাও তুলতে পারে। হিংসা করে ফিরতা, হিংসা করে কি ফিসে আলান যায়? হিংসা করে ফিসে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গো ধরে তোরে নামাইতে পারবো, তেল লটকুনি খাইব। আল্লাহ তো তারে টান দিয়ে তুললে লাগবে। আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে মিললেও তারে আটকাই রাখতে পারতাম। তারে আল্লাহ সাপ কর্মাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তেল লইয়া লইয়া খাইব বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি আহাতা করে লাভ হইতো না, হিংসা কইরা লাভ হইতো না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল।
আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইছে হ্যাঁ ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিত জানে না, আমার আব্বায় দস্তখত দিত জানে না, আম্মায়ও দস্তখত দিত জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম, কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশ আছি, আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাই তো এইরকম, একজনও মূর্খ নাই। এখন খেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। বাপে খেত রাখছে, ফুটাইতে খেত করে খাইব, আর হে খেত এটা নিফত্তন দিয়া শহর থাই বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে, কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা? রে মিলে না তো, বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো। আল্লাহ করে তুই খেত খাওয়াস, কিন্তু তোর খেত মাইসে করবো, তোর ফুটাইতে শহরও থাকবে। খেলা কার? এক নাম হিংসা করন যাবে এরকম মানুষের লোকে, আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লোকে হিংসা করে আর আবাদত বাড়াই দিবে, এটা করন যায়। দুই নাম্বার হিংসা করন যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টেহা দিছে, এবারে হিংসা করন যাইব কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা, যেই মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রামও টেহা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করন যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরেতে হাত তুলতে, খুব খেয়াল করো, মাঝিদা কথা কয়তে, মসজিদে হুজুরের টেহা তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বাবা এবার আহা, এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? এটা হুজুর যখন টাকা কালেকশন করে, এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই গিয়া তে করছে কিতা, পকেট তে টেহারা পয়সাটা আত লইয়া বইয়া রয়েছে। দিতাম না, দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথায় কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি আত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সা রাখি পয়সা তিনিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেন, তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিদিকে ভিজে উঠছে, তাই কইতে আছে কান্তা ফারক, কান্তা ফারক মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ বল না কেন ভাই? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না, বুঝছে কারে জানেননি? আপনারা মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে, আপনি বুঝছেন না তো। আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা বুঝুর আইসে, ওয়াজ হইতে আছে, সকলে আইসে, মার্শাল্লাহ ফ্যান ডলো জায়গা হয়েছে না, অগলা সবজি বিছাই দিয়েছে, আপনি মনে করছেন এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না, তো এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে,
ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না, আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছো, তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, তোমার আম্মারে কবরে শোয়াইছো, তোমার আব্বারে কবরে শোয়াইছো। তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে। তুমি যখন মাহফিল আইছো, রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে। ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় তোমার আব্বারে জিগাইতিও, আপনি কবর হালাইয়া হ্যাঁ আইছেন কি হতে? তোমার আব্বাই কান্না দিছে, ও ফেরেশতা, আমারে তারাইয়া দিও না, আমার নাগাইশের ফিরসাদ হুজুরে মাহফিল হইছে, আমার ফুতো মাহফিল হইছে, দুনিয়া থাকতে হুনছি রে, জি ফুতে দোয়া করলে দিলে আব্বার লাগিয়া কবুল, আমার কবরে দাও দাও আগু। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমার আব্বা নাই এই এলাকায়, আমার আব্বা এমন কোন গ্রাম নাই ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও, সুন্দর ফাওয়ের মাহফিল কও, বারাইডার মাহফিল কও, আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে। আমার আব্বাই তো দুনিয়াতে নাই, মাঝে মাঝে এখানে আসছে না, এই মাঠে অভিনয় করছে। কাশিয়ার আর মান্নান সবার আব্বাই, বেতুয়ার আর হাসেম, বেতুয়ার হাসেম সাহ, হাসেম শব্দ নাই, বাতেন সব আছে, কাশিয়ার আর মান্নান সব আছে, আব্বাই তো নাই। যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলে গেলে আব্বার জন্য দোয়া চায়, আমারও আব্বার কথা মনে পড়ে। আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই, ওই কবরের কিনারো দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বইয়া ডাক দিয়ে, আব্বা আব্বা, ও আব্বা, আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি ছোট মুস্তাক হয়েছি, এখন অনেক বড় হয়েছি, আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা, আপনারা যে কবরে দিল, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা, ও আব্বা, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল, আপনারা আমার আল্লাহ জান্নাতে বিছনা দিছে। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি, কইও মাঝে মাঝে গিয়া কথা কই আব্বার লগে। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আরে আব্বা, আব্বা, একটা লোক উঠেন না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাগিয়া দোয়া করতেন, মনটা না কয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি দোষী হয়েছেন, মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় আসলে কিভাবে উঠিতে হয়
আপনি শিখাইছেন তো তেও শিখতে আছে ওই জান্নাত থেকে কেমনে যাচ্ছে আপনি শিখাইছেন আপনি কবরে যান আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না তা আপনার লেগে আপনার ফুটে করতে করি ঠিকই কয়েকটা মিনিট বসেন বাবা এরকম করে না এরকম করে না তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা আমার আব্বার লেগে আমি দোয়া করা আব্বা তোমার লেগে কি না করছে কি না করছে ওহনো কি না করতে আছে তুমি বুঝো তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে তুমি আওয়ানের আগে দিয়া মাথার আসিল তোমার উপরে হয় ফাউ দিয়াছিল নিচের হয় আল্লাহ একটা দিকবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই নিয়েছে নিচে ফাউ দি উঠছে উপরে উডনের সময় মার কলজাটা যে দুইটা লাথি দিয়েছো এটা নিয়ে তো তুমি সুস্থতা পারতা না তুমি মাহফিল হালাইয়া যাই যাও ঠিক কিনা কর এই লাঠিটার লগে তোর মা চোখটু উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল তুই বুঝবি কিচ্ছু আব্বা আম্মারে কবরও ফালাই উঠতে থাকি তা মন্ডায় কয় তেহা কি হগলে দিব পারলে দিবা না পারলে নাই উঠোনের দরকার কি দোয়া করো আব্বার লেগে দোয়া করবো আম্মার লেগে দোয়া করবো উঠার দরকার কি এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই আমি জানি না কার আব্বা নাই একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব লম্বা কালেকশন আমি করি না এক নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা কে আছে হুজুর আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিই মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ মোহাম্মদ জাকির হোসেন জাকির হোসেন ভাই মানুষটারে আমার পছন্দ হয়েছে জাকির ভাই আব্বা আম্মা নাই আম্মা আছে আম্মা আছে আব্বা নাই জাকির ভাই আমারও তো আম্মা আছে আব্বা নাই জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল মার হাবা কয় না সেক্রেটারি কামাল সাহেব আহা বাবা এই যে সোনামণির একটু বসো না তে বইব কেমনি গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আগে তে যে এতক্ষণ আসিল এটাই তো বেশি আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন ফাললে দিবেন না সকলে কোনো টেহা দিত না সকলে টেহা লাগেও না এতিমখানা একটু ধৈর্য ধরে বসে অনুরোধ কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেন 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000 3 নাম্বার সভাপতি কি নাম কাজী মুসলিউদ্দিন 3 নম্বরে সভাপতি দিল 10,000 হয়ে গেল 3 নাম্বার 4 নম্বরে একটা লোক দাঁড়াও 10,000 টাকা 4 নম্বরে আছেন একজন 4 নম্বরে কথা কয় না 4 নম্বরে 10,000 আছেন একজন আল্লাহ 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 তুমি কবুল করো আমিন কর আছেন 4 নম্বরে একজন ক্যাশিয়ার কোন আরে ক্যাশিয়ার সামনে করে 10,000 টাকা দিব কেন আপনি ছিলেন না ওইখানে আহা ছেলেগুলো একটু বসেন না ভাই ক্যাশিয়ার সব পড়ে গেছে তাই জন্য এই উঠতে থাকতো তো কেন দূরে কেন বড়া টাকা তা আপনারা কেউ করতেন আপনার সামনে তো করলো যে আপনি 10,000 কইছেন আপনার সামনে তো এটা করতেন না আমি কি নাম ধরে মনে বই রেখেছি ক্যাশিয়ার সব উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 4 নাম্বার বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 5 নাম্বার একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও এই যে
এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? তোমার কি আপনারা এইভাবে উঠা শুরু করছেন? মাদ্রাসা দুইটা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন। এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসার উপরে। এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আগে হইলো 40, এখন হইলো 20,000, হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ। একজনে পারবেন নি 10,000? আমার কলজার টুকরাটি করে, আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে? এতিম আব্বারে কই আছে এক প্যাকেট চিপস কিনবো, এই আব্বা এত নাই। এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেবো সুবিধা মতো। পরে কারো ছেলে বাপ বিদেশ আছে, ফুদ বিদেশ আছে, আশা কইরা কর, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ, লইয়া কুলাইতেন ফরতেন। আল্লাহ আমি বড় আশা করে চাইছি, আল্লাহ এতিমখানা মাদ্রাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কি নাম? অলিউল্লাহ ভাই, আমার বড় মহব্বতের অলিউল্লাহ। উনি দিল 10,000। মারহাবা। হয়ে গেছে 70। হ্যাঁ, কিতা করতাম? এই 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 বাবা, এই এই একটু বসো তো বাবা, একটু বসো, বসো বসো ভাই। ক্ষতি করো না, শুনো, ক্ষতিকরণ সহজ তো, উপকারকরণ কঠিন। ক্ষতিকরণ সহজ। এতিমখানা মাদ্রাসা ফলাফান্ডি করতে খাইব। তুমি দেখবা আইনা খানা দিতা না, মাহফিল হয়ে তুমি বল না, তুমি আইনা খানা দিবে, এই আশা রাখলে দিতেন হুটকি মর কইতেন। কুদ্দুর বউ যাইও যাইও, এখন কোনো আমরা কেউ থাকতাম না। আর আছেন 10,000। আল্লাহ 70,000 হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ একটা লোক আমার মিলাই দাও, এতিমখানা মাদ্রাসাটাও এই ছোটো ছোটো বাচ্চাটি করতে খাইব। আল্লাহ ডাইল্লা দিব আপনারে, আপনার ফুতে দাও, আপনার আব্বা 100 টাকা দাও। কিন্তু যার আব্বা নাই, কে কার কাছে তুই বাব্বা 10টা টাকা দাও। আমরাই দইতেন মা বাপ, আমরাই দইতেন খেয়াল রাখুন লাগবে। একটা লোক দেন না 10,000 টাকা, আস্তে আস্তে দিয়ে, কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়ে আমি প্রাণ ভরে দোয়া করে দেব সব। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমার কলজারা সিনসিন করতে যে অবশ্যই আল্লাহ কবুল করছে, যেমন আপনারা আইসেন মাশাআল্লাহ। আসেননি একজন 10,000? একটা লোক চাই। আল্লাহ মুশতাক ফয়েজির হাত এই এলাকায় খালি যাবে, এই দিকে আমার এলাকা, আল্লাহ আমার ঘর। একটা লোক আমার মিলাই দাও আল্লাহ, 10,000 টাকা। পারতেন না একজন? পারতেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? নাই। একজনে 5,000 টাকা। 10,000 পারবেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। একজনে দেব 5,000। কবুল করো, মঞ্জুর করো। কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ, আতিম বাচ্চাদের জন্য। আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। একটা লোক আবারে মিলাই দাও, 5,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কে আছেন একজন 5,000 টাকা?
5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা, মোহাম্মদ হারুন ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক। হারুন ভাই দিল 5,000, হয়ে গেল 75,000। মারহাবা পাগল। তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ। আমার 5টা লোক লাগবো 5,000 কইরা, তুমি দয়া কইরা দিও গো। তুমি চাইলেই দিতে পারো। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, একটা মা খবর পাঠাই দেন, স্বামী বিদেশে আছে, স্বামীর নামে 5,000 টাকা দেবেন। ছেলে বিদেশে আছে, 5,000 টাকা দেবেন। আমার একটা ভাই দাঁড়াও, আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও। একটা লোক, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। 5,000 টাকা একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়া দেয়, 500 টাকা করে দিলে 10 মাসে 5,000 দিয়ালে তো পারবো ইনশাআল্লাহ। পারবেন নি? আছেন? আল্লাহ দিব, আমি দোয়া করে দেব। দিব মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও, কমে না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 5,000? দেরি করেন না। নাই 5,000 টাকা দেবেন না? নাই। আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে। পারবেন? 5,000? আহা, এতগুলো লোকের মাঝে 5,000 টাকা এত অভাব। মাশাআল্লাহ। তা এতক্ষণ দেরি করছেন জিততে? দিবেন যখন আর দেরি করে লাভ কি? মানুষের বাজ্যে বলে তো কত কইয়া বাইয়া বয় রাখছে। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ ইমরান, কলিজার টুকরা যুবক। ইমরানে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো। কে রে? 8,000 কে রে? আরে 8,000 কে? আপনি হইলে 5,000 দেন, না হইলে 10,000 দেন। 8 কে রে? কে রে? কে রে? 8 কি তা? হ্যাঁ, সরষা আরেকটু কি মহিলা প্যান্ডেলতে কি হয়েছে? মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে, একজন জামাল মিয়ার বউ, উনি দেবে 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন। আব্দুল ওদুদ ভাই পুলিশ, উনি দেবে 5,000, হয়ে গেল 90,000। আর এবারাই দিব 8,000। বলে আহা, একটু বসেন, শেষ করে দিচ্ছি। উনি দিল 8,000, হয়ে গেল 98,000। একটা লোক দাঁড়াও, হুজুর 2,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আর একটা লোক দাঁড়াও, 2,000 টাকা। 2,000 আছেন না একজন? হ্যাঁ, 2,000 কত? জনাব আব্দুল কুদ্দুস স্যার, সারে দেবে 2,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও। 1,000 টাকা। 1,000 আসেননি একজন? 1,000? 1,000
1000 শোনান, আপনারা যারা উঠছেন যাইতেছেন এই মাদ্রাসায় তিনখানার জন্য ফাললে 10টা টাকা হইলেও দিয়ে উঠতেন না, এখনই দোয়া হয়ে যাবে শেষ। এই ছেলেরা যারা আছেন মাহফিল কমিটির লোক, হ্যাঁ আমিন মিয়ার বউ, আমির ভাইয়ের বউ দিবে 2000, কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। এই আরিফুল ইসলাম 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমিন। আয় যত উঠো, আয় বিসমিল্লাহ বলো সবাই। এই কয়েকজন যুবক উঠো তোমরা, 5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা, একজনও খালি যাইয়েন না, উঠতেন না। যারা টাকা নিতে আসছে